জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারতাম। এভাবে কি করবে? আফসোস করবে, জান্নাতে ঢোকার পর মানুষগুলো আফসোস করবে, আর এরকম ভাবে আফসোস করে আর কোনো ফায়দা হবে না। অনেক মানুষ এমন আক্ষেপ করবে আর নিজের চামড়া চাবাই চাবাই খাইবে, নিজের হাতের আঙ্গুলগুলো চাবাইবে, চাবাইয়া চাবাইয়া খাবে, আর রবকে বলবে রব আল্লাহ তোমার কাছে সব, আর একবার তুমি হাতে পাঠাই দাও, রব্বানা আতিহিম বিআযাবিন মিনাল আযাব। ওই যে সন্তানরা বাবা মার উপরে বেজার হয়ে বলবে আল্লাহ যা বাবা মারে নাবত দাও, আর বলবে আল্লাহ আল্লাহ এখন আমার কি হইছে, আর একবার দুনিয়াতে পাঠাই দাও। আল্লাহ শুধু ইবাদত করব, মাহে রমজানের রোজা ছাড়ব না, আল্লাহ তারাবি একদিনও ছাড়ব না, এক ওয়াক্ত নামাজও ছাড়ব না, শুধু জিকির আজকার মধ্যে দিন রাত কাটাইবো। আল্লাহ দুনিয়াতে পাঠাই দাও। আল্লাহ বলবে না 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 না, আর সুযোগ নাই, আর সুযোগ নাই। এবার না ইবাদতের সুবর্ণ সুযোগ বান্দা পরিবার করে করে কাজে লাগাও। এ বান্দা এ কাফের হইও না, নামাজ থেকে কাফের হইও না, রোজা থেকে কাফের হইও না, এ বান্দা জিকির থেকে কাফের হইও না। এই কাফের বান্দা আল্লাহ তাআলার দুশমন, আল্লাহর নবীর দুশমন। এজন্য বাবা নামাজ পড়া, নামাজ পড়া, নামাজ পড়া, রোজা রাখা, এটার মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি রেখেছেন, সফলতা রেখেছেন, এটার মধ্যে আল্লাহ তাআলা সম্মান রেখেছে। বাজান গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই বাজান, এই দুনিয়া হলো আখিরাতে কামাইয়ের শস্য বাড়ি। এ বাজান, 6 মাস খাতের মধ্যে কামাই করার পরে ডোয়ার মধ্যে, বোয়ার মধ্যে, পিপার মধ্যে, ড্রামের মধ্যে, কলসির মধ্যে ধান চাল জমা করি, বাকি মাসগুলো বসে বসে খাই। কেননা কামাই করেছে, এখন খাওয়ার সুযোগ আছে, এখন পায়া দানোর নিয়ামত। এটা দুনিয়াতে নেকি কামাই করার সুবর্ণ সুযোগ। এজন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত, এখান থেকে শস্য নেকি শস্য কামাই করতে হবে। আর ভোগ করার জায়গা হলো এরকম পাবে আখিরাত, ভোগ করার জায়গা হলো কবর। যেই বান্দা কোনো কাজ কর্ম করে না, যেই বান্দা অপদার্থ, যেই বান্দা কাজ কর্ম করে না, যেই বান্দা বাবা মার কমান মানে না, বাবা মার কথা শোনে না, শুধু ঘরে ঘরে, এরকম ভাবে একেবারে শুধু ঘরে ঘরে, এখন এই স্বামী হোক আর ভাই হোক, ছেলে হোক পুরুষ হোক, স্ত্রীর কাছে ধরা লজ্জিত, এ বেনাইনে ছেলে কাছে কামাই বাণিজ্য করে না। এখন সমাজে সবাই তাকে ইনকার করে, ইনসাফ করে, সে আখিরাতে এরকম ভাবে বেকার হয়ে যাবে। সারাদিন কাজ না করলে ঘরে এসে যেমন মানুষের সমালোচনা সহ্য হয়, বকাঝকা সহ্য হয়, অপমানে দিন যাপন করতে হয়, তদ্রূপ ভাবে মানুষ হইয়া জীবন যাপন করার মধ্যে যদি নেকি অন্বেষণ না করে, আখিরাতে কি খাবে, কি করবে, কি বর্তন করবে, জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। এজন্য দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য কামাইয়ের জায়গা। এই কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে শস্য কামাই করে যায়, এই বান্দা যদি নামাজ পড়ে যায়, বান্দা যদি রোজা রেখে যায়, বান্দা যদি দান সাদাকা করে যায়, বান্দা যদি ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করে, এই বান্দা যখন কবরে যাবে, এরকম ভাবে বলবে আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দা রমজানে রোজা রেখেছে, আমার এই বান্দা নামাজ পড়েছে, আমার এই বান্দা তারাবি পড়েছে, এর জন্য আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করে দাও, ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের ফুলের বিছানা বিছায়া দাও, ওয়া আফতাহু বাবান ইলাল জান্নাহ। এই বান্দার কবরের মধ্য দিয়ে জান্নাতের সাথে জান্নাতি যোগাযোগ লাগাই যাবে। আল্লাহু আকবার। নামাজ পড়ে গেলে, রোজা রাখা গেলে, আল্লাহর হুকুম মাইনা গেলে, নবীজির তরিকা অনুযায়ী চইলা যদি বান্দা কবরে যায়, এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা সিরাত হয়ে পৌঁছে যাবে। এবার জানবো এই সিরাতে কোনো না, কেমন সিরাত, এটা হলো জান্নাতের পথ, জান্নাতের রাস্তা। এজন্য মাহে রমজান বিদায়ের পথে, এই মাহে রমজান আমার মধ্যে আসলো, আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। এ বাজান, আমি কি অর্জন করলাম, আমি কি অন্বেষণ করলাম, এটা তো বোঝা দরকার, এটা তো অন্বেষণ করা দরকার। আমার জিন্দেগিটা যদি এভাবে যায়, আমি রব্বে কারীমের কাছে কেমনে মুখ দেখাবো, আমি রব্বে কারীমের সামনে কি নিয়ে হাজির হব, আমি কি নিয়ে
জবাবদিহিতার সম্মুখীন হলো। এজন্য ঈমানদার মানুষ যাদের দিলগুলো দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের দিলের মধ্যে খৌফ খশিয়াত আছে, তাকওয়া আছে, আরে মাহে রমজানটাকে গনিমত মনে করে কাজে লাগাইতেছে। এজন্য এই রমজান হলো আমলের ব্যাটারি চার্জ করার মাস। এই রমজান মাস আপনি মোবাইল চালান, বাটন মোবাইল চালান, অ্যান্ড্রয়েড সেট চালান, দামি আইফোন চালান, লেটেস্ট আইফোন চালান, এটার খাদ্য হলো চার্জ দিলে ফুল চার্জ করার দ্বারা অনেক দিন চলা যায়। চার্জ এরকম ব্যাটারি চার্জ করার দ্বারা কি হয়, এই চার্জ করার দ্বারা আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন, সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন, অনলাইন অফলাইন সব কিছু আপনি মেইনটেইন করতে পারবেন। যদি এই ব্যাটারিতে চার্জ না থাকে বান্দা কিছুই করতে পারবে না, অনলাইন অফলাইন সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই রমজান মাস হলো মানুষের আমলের ব্যাটারি চার্জ করার মাস, আমলের ব্যাটারি চার্জ করার মাস। এই আমলের ব্যাটারি যদি ফুল চার্জ করা যায়, বাকি 11 মাস আশা করা যায় ভালো থাকবে, ভালো সার্ভিস দিবে। এজন্য বাজান গো, এই রমজানটা তো হলো আমলের ব্যাটারি চার্জ করার মাস। এরকম ভাবে চার্জ ফুরাই গেলে মাঝে মধ্যে এরকম ভাবে ওয়াক্তিয়া জামাতে এসে চার্জ করে যাওয়া, জুমার দিন এসে চার্জ করে যাওয়া, সবে বরাত, সবে কদর, এরকম ভাবে সবে মেরাজ, জুমার দিনে চার্জ করে যাওয়া। এজন্য বাজান গো, এজন্য আল্লাহ তাআলার দরবারে হিসাব করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদার, আল্লাহর গোলাম, হে তুমি হিসাব করো আগামী কালকের জন্য তুমি কি পাঠাইছো, বান্দা প্রস্তুতি নাও। হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে বান্দা, আগামী কালকের জন্য কি পাঠাইলা, ওয়াক্তে পাঠাইলা কি আর পশ্চাতে কি করলা, বান্দা তুমি হিসাব করো। এই হিসাব করা দরকার, আমি কি পাঠাইলাম, আমি কয়টা রোজা পাঠাইলাম আমার জীবনে। রোজা ফরজ হয়েছে 12 থেকে 15 বছরে, আমার বয়স হয়ে গেল 50 বছর, বয়স হয়ে গেল 30 বছর, 40 বছর, আমার বয়স হয়ে গেল 70 বছর। আমার তো প্রতি বছর 29-30টা রোজা গেছে, আমার হাজার হাজার রোজা আমার আমলে জমা হয়েছে। আমি যদি রোজা না রাখা থাকি, এর আমি কি রোজা পাঠাইলাম, আগে আমি কি পাঠাইলাম, আমি কি ভাবো যদি কিছু পাঠাই এরকম ভাবে যেরকম দিব খেতে ওইরকম পাবো পাতে, ঠিক না? ধান লাগায়, মরিচ লাগায়, রবি শস্য লাগায়, এই যে লেসু বাগানের মধ্যে ভালো স্প্রে দিলে, ঔষধ দিলে, আম বাগানে ভালো স্প্রে দিলে, ঔষধ দিলে ভালো ফসলের আশা করা যায়। আর যদি ভালো চাষ না দিয়া, ভালো ঔষধ না দিয়া, ধান খেতে ভালো এরকম ভালো মেডিসিন না দিয়া ভালো ফসল আশা করা যায় না। এজন্য এই মাহে রমজান মাস যেরকম জীব খেতে ওরকম পাবো কবরে গিয়া পাতে। এখন রমজান যদি রোজা রাখা যায়, এই রোজার সব কবরে গিয়ে সব পাওয়া শুরু হয়ে যাবে। দুনিয়াতে সম্ভব না, দুনিয়াতে দেখানো সম্ভব না। এবার এরকম ভাবে দুনিয়াতে তার ফল দেখানো সম্ভব না। এটার ফলাফল উজরত হবে আখিরাতের ময়দানে, বান্দা দেখবে। আর এরকম ভাবে রব্বে কারীমের সাথে এরকম ভাবে ঘোষণা মদত করবে, ওদিন রব বান্দার সামনাসামনি হাজির হবে, বান্দার সাথে কথোপকথন হবে। এজন্য হিসাব করা দরকার, আমি আমার আখিরাতের জন্য কি পাঠাইছি, আমি আমার ভবিষ্যতে কি পাঠাইলাম। এজন্য হিসাব করা দরকার। আমার জীবনের শেষ রমজান, আমি হয়তো 26 সালে রমজান পাবো না, আমি 26 সালে রমজান পাবো না, এটা আমার জীবনের শেষ রমজান। এবছর তারাবি আমার জীবনের শেষ তারাবি, এবছর বেতের জামাতের নামাজ আমার জীবনের শেষ বেতের জামাত। এটা যারা মনে করছে তারা সময় কোনো কাজে লাগাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, কোনদিন রমজান মাসে রোজা ছাড়তে পারে না, ঠিক না? রমজান মাসে রোজা ছাড়তে পারে না, রমজান মাসে তারাবি ছাড়তে পারে না, রমজান মাসে নামাজ ছাড়তে পারে না, রমজানের রমজানও ছাড়তে পারে না, রমজানের বাইরেও ছাড়তে পারে না। বান্দা ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করে আর আল্লাহ তাআলাকে ভয় করে, এই খৌফ খশিয়াতের মধ্যে বান্দা দিন রাত কাটে
এজন্য ভাই ও দোস্তার বুজুর্গ, এই সময়টাকে গনিমত মনে করা, জীবনের শেষ রমজান পাইছি, এটাকে সুবর্ণ সুযোগ মনে করে, গনিমত মনে করে কাজে লাগাবে ইমানদারের কাজ। এই ইমানদারদের দিলগুলো বলে তাড়াতাড়ি করে রোজা রাখ, তাড়াতাড়ি করে তারাবি পড়, তাড়াতাড়ি করে নামাজ পড়।